আজকে চিংড়ি দিয়ে লাউ রান্না, সাথে সামুদ্রিক বড় সাইজের টোনা মাছের রান্না তুলে ধরবো। রে শালুক ফুলের রাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। আমরা কিছু শীতকালীন সবজি লাগিয়েছিলাম পারিবারিক চাহিদা মেটানোর জন্য, আলহামদুলিল্লাহ। আর এই সবজির ভিতরে গাছে কিছু সুন্দর সুন্দর লাউ ধরেছে, যা আমরা নিজ হাতে পেরে চিংড়ি দিয়ে রান্না করব। রে শালুক ফুলের রাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সনে যার ভালোবাসা, ওই যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কান বান্ধাইলি। এদিক দিয়ে এক একজনে এক এক রকমের কাজে সবাই মিলে হাত লাগালাম, যাতে কাজটি খুব সহজে এবং সুন্দরভাবে সম্পন্ন হয়। তারপর টোনা মাছগুলো সামান্য তেলে ফ্রাই করে জোল জোল করে রান্নার জন্য প্রস্তুত করে নিই। আরেক ফাঁস দিয়ে লাউ রান্নার জন্য প্রয়োজনীয় মশলা ব্যবহার করে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে লাউ রান্না শুরু করলাম। এরপর ফ্রাই করা টোনা মাছগুলোকে কষানো মশলায় জোল জোল রান্না করে নিই। আলহামদুলিল্লাহ, আয়োজন কমপ্লিট হলে এক প্লেটে একসাথে সবাই মিলে খেতে বসে পড়লাম। বিসমিল্লাহ বলে সবাই শুরু করো। শুরু করমু। বিসমিল্লাহ। যাক আবু, আজকে পরিশ্রম সার্থক হয়েছে। খাওয়ার পরিবেশনা যেমন, স্বাদটাও ঠিক তেমনই হয়েছে। আবু, আজকের রেসিপিটা কেমন লাগলো? এটা আবার বল যায় নাকি তোর আমার রান্না? আমার আম্মুর হাতের রান্নাতে এমনি স্বাদ হয়। ওয়াও, ইয়াম্মি, টেস্টি। জব্বার খানা হইছে। আসলে আজকের রেসিপি এত স্বাদ লেগেছে যে আমরা সবাই মিলে সবকিছু এক নিমিষে শেষ করে ফেললাম। আলহামদুলিল্লাহ, মালিকের দরবারে শুকরিয়া। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।